নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য আমি এই যে কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে কিছুটা গাজর খুব সরু করে কেটে নিয়েছি কিছুটা ধনেপাতা, এছাড়া ফুলকপির ফুলটা পাতলা করে কেটে নিয়েছি। এখানে বিনস আছে ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু। এছাড়াও রয়েছে সুজি, কিছুটা সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক বাটি মতো চালের গুঁড়ো। চাল সিদ্ধ চাল জলে ভিজিয়ে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি টক দই। এছাড়া এখানে আছে কিছুটা সিদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এই সব কিছু দিয়ে আমি একটা ভেজ ধোসার রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে চালের গুঁড়োটা আমি ঢেলে নিলাম। এবার ঢেলে নিচ্ছি সুজিটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা একদম পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করা গাজর। দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে দিচ্ছি ফুলকপি, বিনস, ক্যাপসিকাম আর টমেটো। সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টক দই, 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে খুব ভালো করে জল দিয়ে আগে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা গোলা তৈরি করে নেব। এইভাবে একটা পাতলা মিশ্রণ আমি তৈরি করে ফেললাম। চালের গুঁড়ো আর সুজি দিয়ে আমার গোলা হয়ে গেল। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটাই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি সামান্য কারি পাতা। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা। একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি আলুটাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। আমি যে মিক্সড ধোসা তৈরি করছি সমস্ত সবজি দিয়ে, সেইটার ভেতরের পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই গুলে রাখা সমস্ত সবজি, চালের গুঁড়ো, সুজি দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমে আছে। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। গ্যাস কমিয়ে ঢাকা দিয়েছিলাম, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। আমার ভাজাটা হয়ে গেছে, এবার এর উপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই বানিয়ে রাখা আলুর তরকারি। তৈরি হয়ে গেল আমার ভেজ ধোসা।
তৈরি করে ফেললাম সমস্ত সবজি দিয়ে একটা ভেজ ধোসার রেসিপি। আপনারা দেখলেন, এবং এটা একটা ভারী এবং খুব সুন্দর একটা খাবার। চাইলে আপনারা রাত্রিরের খাবারেও খেতে পারেন এবং সকালে জলখাবারের সব কিছুতেই এইভাবে ব্যবহার করতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখুন কত ভারী হয়েছে, দুটো খেলেই পেট ভর্তি। সঙ্গে তরকারি দেয়া আছে। যারা সস পছন্দ করেন তারা একটু সস নিয়ে নেবেন খাবার সময়।